আমরা প্রত্যেক দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো প্রভু যিশুর 12 জন শিষ্যের নাম। প্রভু যিশুর 12 জন শিষ্যের নাম। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রভু যিশুর 12 জন শিষ্যের নাম। 1 নম্বর সিমন, যাহাকে পিতর বলে। 2 নম্বর আন্দ্রিয়। এই আন্দ্রিয় হলো প্রভু যিশুর ভাই। 3 নম্বর যাকব, যাকবকে শিবদের পুত্র। 4 নম্বর যোহন, প্রভু যিশুর ভাই। এই যোহন কিন্তু প্রকাশিত বাক্য তিনি লিখেছেন। আমরা যখন প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 9 পদটা যখন আমরা পাঠ করি তখন আমরা পরিষ্কার হয়ে যাই, আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটুম নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিত ধ্বনিবৎ এক মহারব শুনিলাম। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা এই পত্রিকায় লিখো। সুতরাং এই যে 4 নম্বরের যোহনকে দেখতে পাচ্ছি, এই যোহন কিন্তু বাপ্টাইজক যোহন নয়। এই যোহন হচ্ছে প্রভু যিশুর শিষ্য, অর্থাৎ প্রভু যিশুর ভাই, যে কিনা প্রকাশিত বাক্য লিখেছেন। 5 নম্বর ফিলিপ এবং 6 নম্বর বর্থলোময়, 7 নম্বর থমা। যিশুকে যে প্রেগবিদ্ধ করা হয়েছিল হাতে, সেই হাতে তিনি টাচ করেছিলেন এবং তারপর তিনি বিশ্বাস করেছিলেন। সেই থমা ঈশ্বরের বাক্য বহন করে নিয়ে এসেছিলেন আমাদের সুন্দর এই ইন্ডিয়াতে, অর্থাৎ ভারতবর্ষে। আর তিনি প্রথম কেরালায় তিনি এসেছিলেন এবং তিনি সেখানে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। এখনও পর্যন্ত তার পায়ের ছাপ সুন্দর করে রাখা আছে, যাতে লোকে দেখে বুঝতে পারে থমা যে সত্যি সত্যি থমা যে কেরালাতে এসেছিলেন তার প্রমাণ স্বরূপ। 8 নম্বর মথি, অর্থাৎ তিনি মথিলিত সুসমাচার যে লেখক মথি, সেই মথি তিনি ছিলেন একজন করগ্রাহী। আর প্রভু যিশু তাকে ডেকেছিলেন, আর প্রভু যিশু তাকে তার শিষ্য হওয়ার জন্য ডেকেছিলেন। তখন মথি সেই করগ্রাহী যে ছিলেন, সেই করগ্রাহী পদ ত্যাগ করে, করগ্রাহী ব্যবসা যে ছিল সেটা ত্যাগ করে নিজেকে আর ঈশ্বরের কাছে ছোট করতে চায় না। সেই জন্য সমস্ত তার 2 নম্বর ব্যবসা ছেড়ে তিনি প্রভু যিশুর শিষ্য গ্রহণ করেছিলেন। 9 নম্বর যাকব, ইনি হচ্ছেন আলফের পুত্র। 10 নম্বর থদেয়। 11 নম্বর সিমন, অর্থাৎ কনানি থেকে, যার বাড়ি হচ্ছে কনানিতে, সেই কনানির সিমনকে তিনি ডেকেছিলেন। এই সিমন কিন্তু সেই পিতর নয়। প্রথম আমরা পড়েছি পিতর। 11 নম্বর যাকে দেখতে পাচ্ছি সে কিন্তু পিতর নয়, সুতরাং এই সিমন হচ্ছে আলাদা সিমন। 12 নম্বর আমরা দেখতে পাচ্ছি ইস্করিতীয় জিহুদা। এই সেই জিহুদা, যে জিহুদা প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিলেন সেই শাসক দলের হাতে। সুতরাং এই 12 জন শিষ্যের নাম আজকে জেনে গেলাম। আমরা এইটা যদি মুখস্থ করতে পারি তাহলে আরও ভালো হয়। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।